না পাইলাম মেয়ের বিচার, কিছুই তো পাইলাম না। এই হতাশা নিয়ে আবার সৌদি আরবে যাই। বিচারটা আসলে দেশের মানুষ মনে হয় না যে আমার বিচার, আমার এই মেয়ের বিচার করবে। আমি বিচার আল্লাহর কাছে দিয়ে যাই এবং দেশবাসীর কাছে এটাই বলি যে দেশবাসী যদি সহযোগিতা করে হয়তো বিচারটা পাইতে পারি। তাছাড়া তার আমার কোনো উপায় করার নাই। এই যে মেয়ের ছবিটা নিয়ে যাচ্ছেন, এই যে আমি দেখলাম যে আপনার ইয়ার এখানে, এই যে একসময় তাকে জড়িয়ে ধরতেন, এখন জড়িয়ে ধরতে পারতেছেন না, এটা কতটুকু কষ্টের? এখন তো শুধু ছবিটা নিয়ে ঘুমিয়ে থাকতে হবে আপনার। বলবো ভাই, আমার এই মেয়েটা সারাক্ষণ আমার সাথে সাথে থাকতো, আমার সাথে সাথে সারাক্ষণ থাকতো। আমি মেয়েটার এই প্রবাসে নিয়ে আসি, সৌদি আরবে নিয়ে মেয়েটার সাথে ঘুরে ঘুরে উমরা করছি। আমার মেয়েটা আমার কান্দ ওইটা আল্লাহর গর্ত করছি। আমার মেয়েটা আমাকে সারাক্ষণ আমার সাথে সাথে রয়েছে, কিন্তু আমি জানতাম না যে আমার মেয়েটা দেশে আসলে এইভাবে মেয়েটা করবো। যদি আমি জানতাম যে আমার মেয়েটারে কোনোদিন আমি দেশে পাঠাইতাম না। শেষ বিচারের দাবি আসলে এই যে দাবি করছেন এয়ারপোর্টের সামনে দাঁড়িয়ে, সব জায়গা তো ঘুরেছেন, এখন কি এই যে জায়গা দাঁড়িয়ে দাবি করছেন বিচার, এটা কি পাবেন আশা আছে? জানি না ভাই, আমি জানি না। যদি দেশবাসী এবং সরকার যদি উদ্যোগ নেয় হয়তো বিচার হবে, না এলে বিচার হবে না। লামিসার বাবা জীবন বলছিল যে বিচার হবে না, এই দেশে বিচার হয় না। তা আমি কি করে আশা করবো যে বিচার হবে? আচ্ছা, 2.5 মাস হয়ে গেছে, আজকে পর্যন্ত আমার চার্জশিটে হয় না। আজকের মধ্যে আমি চার্জশিটে পাই নাই, মামলা উড়ে নাই। তা আমি যে বিচার পাবো আমি কি করে আশা করি? আমি জানি না এই দেশে কি বিচার হবে কিনা। চোখে পড়ে। ঘটনা তো সব মিডিয়ারা আসে, ভাইরাল হয়, যার কারণে আপনার এটা সবার নজরে যায়, যার কারণে আপনার এটা বিচারটা দ্রুত হয়েছে। কিন্তু আমার এটা তো, আমি গ্রামে, আমার এটা মিডিয়াও যায় নাই, যার কারণে এটা ভাইরালও হয় নাই। তো আমি এই কারণে আমি সঠিক বিচারটা মনে হয় এই কারণেই পাই নাই।